চিত্রনায়ক জসিমের কবর আর ওইখানে শুয়ে আছেন তার ছেলে রাতুল। কতটা তারা জনপ্রিয় ছিল, মানুষ তাদেরকে অনেক ভালোবাসতো। আর দেখেন আজকে আমরা চলে আসি বনানী কবরস্থান। এইখানে হাজার হাজার কবর আছে এবং অনেক কোটিপতিরা এখানে শুয়ে আছেন। বিভিন্ন রকমের মানুষ এখানে শুয়ে আছেন। আর কতই না ক্ষমতা ছিল তাদের, আজকে তাদের কী অবস্থা হয়েছে। এইখানে দেখেন নায়ক জসিম, যে কিনা একসময় সিনেমার রাজা ছিল ধরতে গেলে, না তার কত সিনেমা ছোটোবেলায় দেখেছি। তুমি তার ছবি দেখেছিলা? হ্যাঁ, অনেক ভালো লাগতো না? হ্যাঁ, আর দেখেন আজকে সে দেখার জন্য এসে পড়েছে, সে এখানে এসে দোয়াও করছে কিছুক্ষণ আগে দেখতে পারছি। আচ্ছা, তুমি কি দোয়া করতে আসছো তাদের জন্য? হ্যাঁ, তুমি অনেক, তোমার অনেক পছন্দ ছিল না তারা? হুম, হুম, আর যাই হোক, এখন আল্লাহ তাদেরকে মাফ করে দেখ, সবাই তাদের জন্য একটু দোয়া করবেন। হুম, আর শোনো একটা কথা কি ভাই, ক্ষমতা সবসময় থাকে না। হ্যাঁ, হুম, এক সময় আমাদেরও এইখানে চলে যেতে হবে, তো এটা তাদের কবর। আর এইখানে অনেক আছে, আমরা ঘুরবো। তো আমরা হঠাৎ করে মানে এদিকটা যাইতেছিলাম, ওই যে ওই দিক দিয়ে আরেকটা কবর দেখতে পাচ্ছিলাম। ওটা কার জানি কবর, ওটা হচ্ছে মানে ওই পাশে যমুনা গ্রুপের চেয়ারম্যান যিনি, ওনার কবর। আর দেখেন বনানী কবরস্থানে এখানে। তো আমরা এটা দেখলাম, এই যে জসিম স্যার এখানে তার কবর। হুম, আর ওই যে ওই পাশে তার ছেলের কবর। না, বাস্তবে যখন থাকতো তখন তো চাইলেও সামনে আসতে হুম, পারতা না, না হুম, পারতা? না, আর এখন তুমি তার কবরের পাশে এসো, তোমার তো কেমন লাগছে? হ্যাঁ, তাকে তো বাস্তবে কখনো দেখো নি, না, চাইলেও তো পারতা না, পারতা? না, বাস্তবে আমরা দেখছি ওসব মামা অনেক ছোট ছিল। অনেক ছোট তুমি, না এত ওসব মারা মামা গেছে। আমার আচ্ছা, মারা গেছে তো কত সালে? 1998 সালে। তখন তোমার জন্ম কততে? 90-তে না 92-তে? আমার জন্ম হয়েছিল 90-তে না? তাহলে হ্যাঁ, তুমি, হ্যাঁ 90, হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে অনেক 2 বছর বয়স তোমার, না তখন? হ্যাঁ, আচ্ছা, তখন থেকে মানে তুমি তার অনেক পছন্দ করো। ছোটবেলায় তার ছবি মনে হয় তুমি দেখো না, কিন্তু বড় হয়ে আর বুঝতে পারছো না। হ্যাঁ, কিন্তু তার ছেলের বয়স খুবই কম ছিল না? হুম, 1991 সালে জন্ম, 2025 সালে জুলাই মাসে মানে সে চলে গেছে। মারা গেল। হ্যাঁ, সবাই দোয়া করবেন সবার জন্য। আর আমরা এখন সামনের দিকে আগাবো, এখানে অনেক কবরস্থান আছে। তো দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি। মরহুম আলহাজ আব্দুল সোবহান খান, ইনি ছিলেন পিতা মরহুম ফরিদ খান। মানে কত মানুষের কবর। নায়ক রাজ্জাক স্যারের কবরটা কিন্তু একটু সামনে। তো চলেন আমরা সেইখানে যাই। এখানে আমরা এরকম কিছু দেখতে পেলাম, এই যে আম্মা, আম্মা লেখা, হারে কার জানি মা। দেখতে পারছেন? হুম, আচ্ছা, ওই যে একটা কবর কি সুন্দর করে সাজানো আছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখানে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার পরে যে অবস্থা হয়ে গেছে, এই চিপা দিয়ে আমরা বেজে দেখছি বের হয়েছিল। তো আসেন আপনাদেরকে নিয়ে যাই ভাই, ভিডিওটা স্কিপ করেন না, দেখেন একসময় আমরাও কিন্তু এখানে চলে যাবো। আর এইখানে জানেন কবরের ভাড়া কত? 55,000 টাকা মাসে ভাড়া, কবরের প্রত্যেকটা মাসে। তো দেখেন এই যে আলহাজাব রাজ্জাক আহমেদ, পিতা আলহাজাব মইনুদ্দিন, ঠিক আছে, কাজী হেদায়তুল্লাহ। তো দেখেন ভাই, এখন আজান হবে কিন্তু তারপরও ভিডিওটা ওপেন করছি, এখন দেখি কতক্ষণ করতে পারি। তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, তো দেখতে পারছি। তো নায়ক রাজ্জাক স্যারের কবরটা হয়তো ওই পাশে, আমরা রেখে আসছি, ঠিক আছে। তো আজান হইতাছে, তো আজান হচ্ছে, তো আমরা একটু কথা কম বলি, আপনারা একটু ভিডিওটা দেখেন না। আচ্ছা, আজান হইতাছে, এই যে এখানে আজান হচ্ছে না, আমরা একটু আস্তে আস্তে কথা বলি যেহেতু আজান হইতাছে আর ভিডিও ওপেন করছি। আচ্ছা, সামনের দিকে চলে যাই, এই দেখেন দুইটা কবর। হ্যাঁ, কত বাবা লেখা আছে, বাবা আম্মা। আল্লাহ একবার, এক সময় আমাদেরও যেভাবে চলে যেতে হবে ভাই। এই যে দেখেন কত বড় লোকের কবর। আজান হচ্ছে তো একটু আস্তে আস্তে কথা বলি। তো সামনের দিকে যে আপনারা দেখতে থাকেন, আমরা একটু চুপ থাকি, ঠিক আছে। আর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। তো চলেন আমরা সামনের দিকে আগাই। দেখতে পাচ্ছেন এই যে দেখেন একজনের কবর, ইনি হচ্ছেন মরহুম সৈয়দ মোহাম্মদ হাসান, হাসান রেজা, মরহুম এইস মোকারেম রেজা। মানে কত বড় লোক ছিল তারা, না কোটি কোটি টাকার মালিক ছিল। যদি এত টাকার মালিক নাই হতো তাহলে 55,000 টাকা ভাড়া দিত না। হ্যাঁ, তো দেখেন কত, এই যে ফুল, এই দেখেন আমার শরীরে একটা ফুল দেখতেছে অলরেডি। তো আর ভিতরে প্রবেশ করব না, ঠিক আছে। এই একটা পোকা দেখতে পারছি। এই আচ্ছা বাবা, আচ্ছা আমাদের বাবা, প্রিয় বাবা মরহুম শেখ আবুল মতিন। দেখেন কত বড় কবর। হ্যাঁ, আজান হচ্ছে তো এই জন্য আস্তে কথা বলছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে আমরা নাজাক সাহেবের কবরে নিয়ে যাবো, একটু অপেক্ষা করেন। তো এই দেখেন, আর এই যে এইখানে সেই খাট। হ্যাঁ, তো এটাই কবরস্থান। আজান হচ্ছে, ওই পাশে মসজিদ। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আজানের সময় কথা বলছি। আল্লাহ একবার। কবরস্থানে আসার পরে আসলে একটা জিনিস মনে পড়ে, যে তারাও তো এক সময় কথা বলতো। হ্যাঁ, তারাও তো সুস্থ ছিল। চলেন আমরা, হ্যাঁ, হ্যাঁ ওই যে রওশন আক্তার, ইবা, তারা কতটা মানে ছিল, জান্নাতুল নাইম। বেশিরভাগ তো ইবা, হুম, এই যে আমার, ঠিক আছে, কে এম কামাল উদ্দিন, কি কামাল উদ্দিন, হ্যাঁ ওইটা রওশনা, রওশন আক্তার ইবা। মরহুম আব্দুর রহমান বিশ্বাস, উনি কি সাবেক রাষ্ট্রপতি? ওই যে সাবেক রাষ্ট্রপতির কবর দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, একটু লেখাটা দেখেন। উনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন। পিতা মরহুম এসরাক হোসেন বিশ্বাস, মরহুম আব্দুর রহমান বিশ্বাস। দেখছেন, 1 সেপ্টেম্বর 1926, মৃত্যু হয়েছে 2017 সালে, মারা গেছেন। সাবেক রাষ্ট্রপতি, কত ক্ষমতা ছিল তার।
সাবেক রাষ্ট্রপতি। তো আমরা সামনের দিকে আস্তে আস্তে আজান কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। জিয়াউল আমিন, দেখেন জিয়াউল আমিন ভাই, সামনের দিকে যত আগাচ্ছি তত দেখতে পাচ্ছি মানে কবর একটা দেখতে পাচ্ছি ভাঙা। এই দেখেন মরহুম মামুনি, মরহুম মামুনি, মরহুমা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক আল্লাহ একবার, ওই দেখেন একটা কবর, মরহুমা হেলেনা আক্তার, মরহুমা হেলেনা আক্তার মহিনুদ্দিন আহমেদ, মৃত্যু 2 ডিসেম্বর 2024। এই যে রোটারহীন ফেরদৌস রহমান, রোটারহীন না, আচ্ছা, অনেক ভালোবাসা ডাক্তার মোহাম্মদ শহীন রোবা অ্যানি। ঠিক আছে, এই যে দেখেন কত কবর এখানে। আমরা ভিতরে যাব না, তো আমরা এই দিক থেকে মানে চলে আসি। ওই মাথায় অনেকগুলো কবর আছে। তো দেখেন ভাই, একটা সময় তাদের কত, ওই যে ডাক্তার প্রফেসর ডক্টর AM হান্নান ফিরোজ। চলো আমরা এখান থেকে বেরিয়ে অন্যদিকে যাই। তো ভাই আজান শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো দেখেন একটা সময় আমরাও কিন্তু চলে যাব, তাই না? তো আজকে আমরা দুনিয়াতে আছি, আমরা বুঝি না, তাই না? এখানে আসলে আসলে মন শান্তি হয়ে যায়, যে মন কারো অনেক আছে না অহংকার করেন। ঠিক আছে ভাই, এক সময় দেখেন আমরা থাকবো না, আজ আছি কাল নেই। এটা হচ্ছে বনানী কবরস্থান। তো দেখেন কবরস্থানে আসলে আসার পরে মনটা শান্তি হয়ে গেলো, কিন্তু কিছু কিছু জায়গায় যাওয়ার পরে শরীরটা একটু গরম গরম লাগলো। ঠিক আছে, এই ঘাটে করে একদিন আমাদেরও চলে যেতে হবে। এখানে কিছুক্ষণ আগে অনেক লোক ছিল। তো আমরা এখন একটু সাবেক রাষ্ট্রপতি সাহেবের কবরের সামনে যাব, ব্লক B 31 নম্বর। এই যে উনি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি, তাই না? আচ্ছা আসো তো, সাবেক রাষ্ট্রপতি সাহেবের, এই যে দেখেন সাবেক রাষ্ট্রপতি, দেখতে পাচ্ছেন এই যে সাবেক রাষ্ট্রপতি শুয়ে আছেন। আল্লাহ, এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল মালিক চৌধুরী। আসসালামু আলাইকুম। এই যে আব্দুল মালিক চৌধুরী। এখানে অনেক মানুষ আছে, আমরা অনেকের পরিচয় জানি না, হয়তো আপনারা গুগল করলে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আল হাজব মোহাম্মদ শাহজাহান। তো যারা আসেন নাই বনানী কবরস্থান, আজান দিয়ে আরও বেশি হচ্ছে এখন এখানে। মরহুম ভাই আজান হচ্ছে তো একটু কথা কম বলি। মরহুম হাজি মোহাম্মদ মানাফ সরকার, জনাব অলি আহমেদ অলি আহাত ভাই, নামও ভুল উচ্চারণ হচ্ছে, সবাই দোয়া করবেন সবার জন্য। আর এইখানে আসার পরে দেখতে পেলাম কি লাল মাটি, তাই না? ওই একটা কথা, এই যে নাম্বার কোথায়, এই যে এগুলো না, এগুলো তোমার সিরিয়াল নাম্বার ধরো কেউ এখানে, তাহলে আচ্ছা। এই যে দেখো, তুমি যে বনানী এখানে আসছো, এখানে আসার পর তুমি দেখতে পারছো কত কোটিপতিরা শুয়ে আছেন। তো এক সময় তাদের অনেক ক্ষমতা ছিল না, তারা চাইলে ওরকম বড় বিল্ডিং করতে পারতো না, ওই যে। তাহলে সেটাই দেখো যে সবসময় কিন্তু সবাই সব থাকে না। তো সবার জন্য আমরা দোয়া করি। ঠিক আছে, এই দেখেন কত সুন্দর পরিপাটি করে একটা কবরস্থান রাখছে। হ্যাঁ দেখেন কত কোটি টাকা ছিল, কত কোটিপতি সে। মরহুম শামসুন্নাহার রিনা, ঠিক আছে, স্বামী আবুল হাশেম। এই দেখেন মরহুমা কামরুন্নাহার দোলন। আল্লাহ, এই যে দেখেন চলে আসলাম আমরা এখানে। মরহুম মোহাম্মদ আনোয়ারা ইকবার, দেখেন। ঠিক আছে, কত। আর আমরা ওইখানে কিন্তু আরাফাত রহমান কোকো ভাইয়ের কবর দেখছি, যে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই একমাত্র, না? তুমি দেখে আসছিলে না? খুব ভালো লাগছে তোমার থেকে, না? এই কবরস্থানটা এত বড়, আপনি ঘুরলে মানে শেষ করতে পারবেন না। তো ওইখানে অনেক কবর আছে, আমরা ওই দিকে আর যাবো না। আমরা এখন কাজ করি, নায়ক রাজ্জাক সাহেবের কবরটা খুঁজি, চলো। আজান হইতেছে, আস্তে আস্তে কথা বলি, আর ওই পাশে রাজ্জাক সাহেবের কবরটা দেখা আসে আমাদের প্রিয় ভাইদেরকে। তো যে কিনা এক সময় কত, এই দেখেন একটা কবর দেখেন পুরো ভেঙে গেছে, দেখেন। আহারে, কেউ কোনো টাকা না দিলে মনে করি কোনো খবর নাই, না টাকা নাই যত্নও নাই, তাই না? না, এই তো তুমি দেখো ওই দিকের কবরগুলো কি সুন্দর পরিপাটি করে রাখছে, অথচ এইদিকে কি অবস্থা। ওই যে দেখেন কত কবর, দেখবেন কত মানুষ শুয়ে আছেন ভাই, কত কত দেখবেন কত। হয় লাল মাটি, এই যে এই লাল মাটি দেখেন, এটাও একটা কবরস্থানের জায়গা। এই যে দেখেন এটা সরা ফেলছে, এই যে দেখছেন। এখানে মানে কি বলবো ভাই, কত মানুষ শুয়ে আছেন। আল্লাহ, সামনের দিকে চলে যাই। তো এখন আমরা এই যে দেখেন, এদিক দিয়ে আসো, দুইটা বিড়াল দেখে এখানে শুয়ে আছে। তো আমরা ওই দিক যাবো না, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, অনেক উচ্চ পর্যায়ের লোকেরা এখানে আছেন। তো আমরা এই সাইডে যাবো না, আমরা আপনাদের কিছু শর্টকাটে দেখাবো। তো এটাই ভাই, এটা মানে মনে করবেন বিচারপতি, এই দেখেন একজন বিচারপতি চৌধুরী ATM, হ্যাঁ, মাউসউদ। জন্ম হচ্ছেন 2 তারিখ 3 মাস 1924, মৃত্যু 22 তারিখ 11 মাস 2013 সালে মারা গেছেন। বিচারপতি ছিলেন, না? একজন বিচারপতি, তুমি বুঝতে পারছো তার কত ক্ষমতা ছিল? তার কথায় মানে অনেক বিচার হইতো। আল্লাহ, কোনটা? এই যে মরহুম কাজী আনোয়ারুল কবির, এর কথা বলছো? মরহুম এটা আঞ্জুমান আরা বেগম,
হ্যাঁ এখানে অনেক কবর আছে। এই যে একজন মরহুম আব্দুল জলিল খান, সাবেক সচিব, মাশাআল্লাহ, মেট্রো বাংলা। একজন সাবেক সচিব, একজন সচিব, একজন সচিবের কবরের সামনে আমরা এখন আছি। সে কিনা কত ক্ষমতা ছিল তার, একজন সচিব, একজন সচিব। মরহুমা তানবীর জাহান, আল্লাহ সবার জন্যই দোয়া করি, আল্লাহ সবাইকে মাফ করো। চলো, এখানে অনেক 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 কোটিপতির আছে, অনেক কোটিপতির আছে, আমরা শেষ করতে পারবো না বলে, আমরা চিনিও না অনেকে, কি বলো? ঠিক। অথচ তারা এখানে শুয়ে আছেন। হ্যাঁ এখন আমরা চলে যাই এখান দিয়ে বের হয়ে সামনের দিকে। ইয়ার হুম, আপনারা একটু চলেন, আসো। আমরা এই নায়ক রাজ্জাক সাহেবের কথা বলছো? হ্যাঁ রাজ্জাক সাহেবের কথা বলছো? রাজ্জাক সাহেবের কবরটা হচ্ছে ওই পাশে। আচ্ছা চলো ভিতর দিয়ে যাই, আমরা এই দিক দিয়ে চলে যাই। তো দর্শক ভাইয়েরা, আমার প্রিয় বড় ভাইরা যারা আছেন, আমি এই মানে এই কবরস্থান নিয়ে আমি আলাদাভাবে আরেকটা ভিডিও করব, সেটাও আপনাদেরকে দিব। আজকে তোমরা শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কেন জানেন এই ভিডিওটা করতেছি? অনেকে বলবেন ভাই আপনি এখানে চলে আসেন, ভাই এখানে আসি কেন জানেন? আপনারা অনেকে জানেন না যে এখানে প্রত্যেকটা মাসে 55,000 টাকা ভাড়া দিতে হয়। তাই এটা যদি হিসাব করি, প্রতি বছর প্রায় 1-1.5 কোটি টাকার মতন ভাড়া হয় একটা কবরে। হ্যাঁ এইখানে নেই, যে এখানে নায়ক রাজ্জাক সাহেবের, না এই রোডে, এই যে হুম। আচ্ছা আগে আমরা রাজাক সাহেবের কবরটা দেখাই। ও মানে কি বলতেছে, এখানে অনেকের কবর আছে, অনেক। ঠিক আছে, রাজাক সাহেবের কবরটা এইখানেই আমরা দেখে গেছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা এইখানে এইখানে এইখানে, আচ্ছা আসেন আপনারা দেখেন। আপনারা অনেকে মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমরা অনেকের নাম বলছি না, মরহুমা কাজী না কাজী সাইফুল নাহার, কত মানুষ আছে এখানে। ঠিক আছে, এই দেখেন, এই যে কাজী হেদায়তুল্লাহ। আচ্ছা এইদিকে না, ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। তো দেখেন এই যে বিচারপতি, হ্যাঁ ওইটা হয়তো কেউ জায়গা রেখে দিছে ওইখানে কবরস্থানে, কবর হয়েছে না, কত যত্ন করে রাখে না, কত ময়লা পড়ে না। ভাই কি বুঝতে পেলেন? আচ্ছা ওই যে ওইখানে মানে রাজ্জাক সাহেবের কবর, নায়ক রাজ্জাক। তারপর আমরা মানে আমরা কিছুক্ষণ আগে যমুনা গ্রুপের চেয়ারম্যানের কবরও গিয়েছিলাম। তো ওইখান থেকে আমরা বের হয়ে চলে আসছি। আচ্ছা তুমি কি বললা জানি, কার কবরের কথা বললা? ওই যে ওই সাইডে অনেক অনেক, এখানে নাম বলে শেষ করতে পারেন। ওই যে অশোক, ওনার নাম দূরত্বে আমি লেখাটা বুঝতে পারছি না, মরহুমা শরীফের নেছা, মানে কত নাম ভাই, উনি ওনার যে কতটা ক্ষমতা। মানে এই বনানী কবরস্থানে কিন্তু সাধারণ মানুষের কবর হয় না, যতটুকু আমরা জানি। কিন্তু দেখেন, হ্যাঁ হ্যাঁ আমরা একটু ওই পাশে যাবে। আমরা সেই আগের জায়গায় চলে আসলাম, রাতুল ভাইয়ের কবর, আর হচ্ছে নায়ক জসিম সাহেবের, তার একমাত্র ছেলে। হ্যাঁ কি কোনটা? ওই যে এরা বড় মরহুমা শরীফের নেশার কথা বলছে, ওই যে লালটা, ওই যে রোশনা বেগম, এই যে বরাবর হ্যাঁ এইটা, হ্যাঁ এই যে শরীফের মরহুম শরীফের নেশা। হ্যাঁ বাইরা দেখেন, এই যে সেই কবর। তো আসো আমরা আমরা একটু খুঁজে দেখি পাই কিনা। তো আমরা আবার সেইখানে চলে আসছি, যে রাতুল ভাই এবং চিত্রনায়ক জসিমের কবর। তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বের হব। তো আপনাদেরকে আমি একটা কথাই বলি ভাই, তো দেখেন আজ আছেন কাল নাই, এটাই তো ভাই। একসময় আমাদের চলে যায়, এখানে বেজি দৌড় দেয়, কিছুক্ষণ পর একটা করে বেজি দৌড় দেয়। এখানে একটা বিড়াল ছিল কিছুক্ষণ আগে, অনেক বড় বিড়ালটা। আর এখানে যারা মানে কর্মরত আছেন, যারা কাজ করেন, তারা কথা বলতে চায় না ক্যামেরার সামনে, তারা মানে একেবারেই মানে থাকেন। তো আমরা নায়ক রাজ্জাক সাহেবের কবরটা হয়তো ওই পাশে, আমরা মনে ভুল জায়গা দিয়ে আসছি। আচ্ছা এই গলি দেওয়া ঢুকমু, তো চলো আমরা যাই, তাই না? তো আমরা এটা মরহুমা ডাক্তার AM হোসেন, বয়স ছিলেন 47 বছর। কত কম বয়স ছিলেন, আল্লাহ। মামুনি আব্বু, এটাতে কিছুক্ষণ আগে দেখাছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে, তো আপনারা একটু অপেক্ষা করেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে হাজার হাজার কবর আছে, হাজার হাজার মানুষ শুয়ে আছেন। আপনারা একটু হোয়াইট অ্যাঙ্গেল একটু ভিডিও দেখাই, দেখেন হাজার হাজার কবর আছে এখানে, হাজার হাজার। ঠিক আছে, নাম বলে শেষ করতে পারবো না। তো এখানে অনেক লোক দায়িত্বতে আছেন, কাজ করছেন, এখানে হাজার হাজার আছেন। ঠিক আছে, এই দেখেন এখানে একজন ডাক্তার আনোয়ার কবির, স্বামীর নাম ডাক্তার হুমায়ুন কবির, মরহুমা হাসনা চৌধুরী। কত কবর, কত কবর দেখবেন। নায়রা জায়গার কবরটা ওই সাইডে। ঠিক আছে, আমরা দেখাতে পারলাম না, আমরা এখান দিয়ে বের হয়ে যাই। ঠিক আছে, ওইখানে হচ্ছে নায়ক রাজা সাহেব আছেন, ওই পাশে, ওই পাশে। ঠিক আছে ভাই, আমরা পরে আপনাদের আরেকটা ভিডিও দিব, ওটার মধ্যে দেখবেন। তো আমরা এখান দিয়ে যাই, আপনারা একটু দেখেন। ঠিক আছে আমরা, আচ্ছা শামীম, এটা কি মসজিদ নাকি অন্যটা? অন্য মসজিদ কোথায় তাহলে? মসজিদ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান দিয়ে আমরা হাঁটতে থাকি। ঠিক আছে, বাকি খবরগুলো এখানে যারা আছেন তারা মানে সবাই মনে করেন যে মানে কি বলবো, এই দেখেন সে পাখি হতে চেয়েছিল কিন্তু তার ডানা ছিল না। তুমি কি দেখেছো না, আল্লাহ কালেমা তাইবার উপর দিয়েছেন, উপমা দিয়েছেন। কেন কোনো জিনিসের সাহায্য এর উপমা হচ্ছে, যেমন একটি ভালো গাছের জাতের গাছ, যার শিকড় মাটির গভীর প্রতীক এবং শাখা এবং
শাখা প্রশংসা আকাশে পেছনে গেছে সূরা 14 ইব্রাহিম আয়াত 24 আবুল খায়ের মর্তজা বশিরুল্লাহ দেখেন আপনারা একটু পুরোটা পড়বেন ঠিক আছে আমার লেখার মধ্যে ডক্টর সফরা নুরুল নবী বনানী ঢাকা তো এই হচ্ছে তাদের কবর ঠিক আছে কবর এখানে কত কত শাবানা রহমান স্বামী মুজাম্মেল রহমান শাবানা হ্যাঁ সাবানা হুম সাবানা না নায়িকা না হ্যাঁ না না হাসিনা হক এই যে দেখেন গাছের মধ্যে পেয়ারা বইরে গেছে ঠিক আছে কত পেয়ারা আর এখানে ওই যে ওনারা কাজ করছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আবুর কত ঠিক আছে স্বামী মেদিক দা যাইবা তাহলে ধরো তুমি একটু আচ্ছা না হোক তো মানে এই হচ্ছে মানে এই আমরা এই কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব হ্যাঁ তারা কাজ করছে এখানে ডালিম হয়েছে অনেক ফল ফলানো এই দেখো একটা ড্রেন দেখা যাচ্ছে ঠিক আছে পিতা মতিউর রহমান একটা ড্রেন এইখানে পানি দিয়ে মনে হয় ই করে না ড্রেন দেখছো এইখান দিয়ে পানি তোলে তারা পরিষ্কার করে না ওই পানিগুলো এইখান থেকে তোলে না আচ্ছা আচ্ছা চলো তো এইখানে তারা কাজ করছে মোশাররফ হোসেন খুনে ও আচ্ছা আজকে হয়তো কারো একটা খবর এদিক দেওয়া হয় শামিম কোন দিক দিয়া আচ্ছা আমরা শেষ করছি তো এই রোড দিয়ে হয়তো যমুনা গ্রুপের চেয়ারম্যান ওনার খবরটা ওই বকুল গাছের সামনে ওই পাশে আর এই দেখেন বনানীতে এখানে নতুন একটা কবর খোঁড়া হচ্ছে হয়তো আজকে কারো দাফন হবে এখানে ওই যে না উনি মরহুম জিলুর রহমান বদল জিলুর রহমান বদল পিতা মরহুম আব্দুর রহিম দেখি তো হ্যাঁ আব্দুর রহিম মালিবাগ চৌধুরী পাড়া ওই যে একজন বড় লোকের কবর তো আমরা সামনের দিকে শর্টকাটে চলে যাই আপনাদের কে এম সুলতান আহমেদ কত মানুষের কবর দেখবেন হ্যাঁ ওই পাশে দেখে আসছিলাম কত এমপি মন্ত্রীদের কবর ওই পাশে ছিল এমপি মন্ত্রীদের কবর ঠিক আছে তো আপনাদেরকে তো দেখাইলাম তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না তো দেখেন এই দেখেন ফজলুল হক হ্যাঁ কী করছে এটা উনি কে সাবেক প্রধান পটুয়াখালী সড়ক ও জনপথ বাবা এত পাওয়ারফুল একজন লোক এখানে শুয়ে আছে তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগতো আর আজকে হ্যাঁ ওই যে দেখো কী লাগছে ওই যে একজন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান রাজকের একজন চেয়ারম্যান ছিলেন সাবেক এই যে দেখেন ভাই সাবেক